৫-১০ কোটি নয়, ব্যাংকে গোপন এফডিআর প্রায় ৭১ কোটি টাকা। নোয়াখালীর সেনবাগ ও ঢাকার ডেমরায় একরের পর এক জমি আছে কুরিয়ার কোম্পানিও। এখানেই শেষ নয়, মধ্যপ্রাচ্যের বিলাসবহুল নগরী দুবাইও আছে বাড়ি। আর এগুলোই হলো নোয়াখালী সেনবাগের সাবেক ছাত্রলীগ নেতা শামসুদ্দিন আহমেদ রিয়াদের সম্পদের ফিরিস্তি, যার তদন্তে নেমেছেন জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দারা। রুহুল আমিনের রিপোর্ট। কুরিয়ার সেবায় খুব একটা নামডাক নেই এজেআর-এর। প্রতিষ্ঠানের কারওয়ান বাজার শাখায় ব্যবসার অবস্থা জানতে ৭১ শাখা প্রধান দাবি করেন ১০-১২ জন কর্মীর এই ইউনিট লোকসান গুণে নিয়মিত। বিভিন্ন জায়গা লাগে না যে এরিয়াতে একটা অফিসিয়ালি ভালো হয়, ওই হিসাবে এটা কারওয়ান বাজার বুঝেন তো, হার্ডওয়্যার মার্কেট, এর টাকা খুব কম, ৮০,০০০ টাকা, ১০০ টাকা, ১২০ টাকা। তবে মহাখালী শাখার চিত্র কিছুটা ভালো। অফিস জরাজীর্ণ হলেও মুনাফা হয় নিয়মিত, যার লেনদেন হয় পুরোটাই নগদ টাকায়। সেলের যে বিষয়টা, এগুলো আমরা কোম্পানিকে দিয়ে দিই। আমাদের এখানে ধরুন বাকি বুকিং বেশি হয়, আমার এখান থেকে যে পার্সেলগুলো বুকিং হয় ভাড়া বাকি থাকে, এটা বিভিন্ন শাখায় যায়, ওখান থেকে ভাড়াটা কালেক্ট করে। কুরিয়ার ব্যবসায় বড় বড় প্রতিষ্ঠানের তুলনায় এজেআর-এর অবস্থান নাজুক হলেও ২০২৩-২৪ অর্থ বছরে কোম্পানির মালিকের হাতে আসে কোটি কোটি টাকা, যা রাখা হয় কয়েকটি ব্যাংকে। বিভিন্ন শাখায় থাকা প্রায় ৭১ কোটি টাকার গোপন এফডিআর-এর দলিল পেয়েছেন এনবিআর-এর কর গোয়েন্দারা। এর মধ্যে ব্যাংক এশিয়ায় ১৮ কোটি ৬৬ লাখ, ব্র্যাকে ১৫ ও প্রাইমে ১০ কোটি। আর এসবের মধ্য থেকে ৬৪ কোটি টাকা আটকে দিয়েছেন কর গোয়েন্দারা। সম্পত্তি যদি গোপন করা হয়, তাহলে আয়কর আইনের বিধান হচ্ছে তাকে একটা টাইম মেশিন দেওয়া হয়েছে। সে টাইম মেশিন দিয়ে অতীতে যে কোনো পিরিয়ডে তারা যেতে পারবেন, অতীতে যে কোনো পিরিয়ডে, তাহলে তাকে সে করটা দিতে হবে। যদি ২৫% বা ৩০% হয়, সে করটা দিতে হবে, তার উপর দিয়ে সুদ দিতে হবে, তার উপর আবার জরিমানা আছে। কোম্পানিটির উত্থানও বিস্ময়কর। এজেআর কুরিয়ারের মালিক শামসুদ্দিন আহমেদ রিয়াদ ছিলেন নোয়াখালীর সেনবাগ ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা। ২০১৮ সালে নিবন্ধন নিয়ে ব্যবসা শুরু করেন পরের বছর। খাত সংশ্লিষ্টরা জানান, ব্যবসায় আসার আগেই শামসুদ্দিনের ৪টি ট্রাক ধরা পড়ে গোয়েন্দা পুলিশের হাতে। তখন তড়িঘড়ি করে কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য পদ নিয়ে গাড়ি ছাড় করান। এরপর দ্রুতই ব্যবসা বড় করেন শামসুদ্দিন। বর্তমানে এজেআর-এর সারা দেশে শাখা ১৪৪টি, আর পরিবহনে নিয়োজিত ছোট বড় মিলিয়ে ২৯০টি গাড়ি। কর গোয়েন্দাদের হিসাবে এসব গাড়ি কেনায় ২০২৩-২৪ অর্থ বছরে ২৯ কোটি টাকা খরচের তথ্য গোপন করা হয়। এছাড়া ক্যাশ লেনদেন হওয়ায় শত শত কোটি টাকার বিক্রি সামনে আনেনি কোম্পানিটি, যদিও অভিযোগ অস্বীকার করেন কোম্পানির কর্মকর্তারা। 100% যে অ্যাসেটের কথা বলতেছেন, আমরা পুরোটাই আমরা শো করছি। এনবিআর বললে তো ব্যাংকরা আমাদেরকে কোশ্চেন করুক, আমাদেরকে শোকজ করুক, আমাদেরকে ডিমান্ড করুক, সেটা না করে আপনাদের কাছে তথ্য যায়, আমরা তো জানি না। শামসুদ্দিন স্ত্রীসহ পলাতক দুবাইয়ে, সেখানেও বিলাসবহুল সম্পদ গড়ে তুলেছেন বলে তথ্য পেয়েছেন এনবিআর কর্মকর্তারা, যার অনুসন্ধান চলমান। দেশেও বিভিন্ন স্থানে কিনেছেন একরের পর একর জমি, যদিও এখনও সামনে আসেনি সম্পদের উৎস। রুহুল আমিন, ৭১, ঢাকা।